হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি করে নেওয়া ছোটো সাইজের জিলিপি। তো চলো তৈরি করে নিই। আমি এখানে তোমার নিয়ে নিয়েছি 1 কাপের মতো সুজি, আর এই সুজিটাকে কিন্তু আমি সামান্য জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি এতে দিয়ে নেবো প্রায় 1 কাপের মতো দই। এরপর আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে নেব এই 1 চুটকির মতো বেকিং সোডা বা খাবার সোডা। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই যে দেখো ব্যাটারটা কিন্তু কিছুটা এরকম টাইপের স্মুথনেস হয়ে গেছে। তো এই যে দেখো আমি কিন্তু এবার এটা মিক্সিতে নিয়ে নিচ্ছি খুব ভালো করে এটাকে পেস্ট করার জন্য। এটা যদি পেস্ট না করা হয় তাহলে কিন্তু সুজির দানাটা মুখে লাগতে পারে, তাই জন্য কিন্তু পেস্ট করে নেওয়া। তোমরা চাইলে কিন্তু নাও করতে পারো। তো পেস্ট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ সুজিটার যেটা স্মুথনেসটা কিছুটা এরকম টাইপের হয়েছে, এবং আমাদেরকে কিন্তু একটু মোটা করতে হবে। মোটা করার জন্য কিন্তু আমি আর সুজি মেশাবো না এতে, আমি কিন্তু এটাকেই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ সুজিটা কিন্তু জলটাকে পুরোপুরিভাবে টেনে নেবে। তো চলো চিনি শিরাটা করে নিই। তো চিনি শিরা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তোমার 1 কাপের মতো জল, এবং মিশিয়ে নেবো প্রায় 1 কাপের মতো চিনি। চিনিটা মেশানোর পর কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ না এই চিনি শিরাটা একটু আঠালো টাইপের না হয়। এরপর আমি তোমার এখানে দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ 3টে এলাচ, এবং এই জলটাকে চিনি শিরাটাকে আমি কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো সে দেখো চিনি শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি কিন্তু এটাকে এখন নামিয়ে নেবো। এর পরের প্রসেসে আমরা কিন্তু চলে যাব। তো এখানে আমি নিয়ে নিয়েছি তোমার কড়াই দিয়ে নেবো সাদা তেল। তো এরপর আমি তোমাদেরকে ব্যাটারটা একটু দেখাই, ব্যাটারটা দেখো কতটা গাঢ় হয়েছে। এই যে দেখো, এরপর এই ব্যাটারটা কিন্তু আমি একটা পলিথিনে ভরে নেবো। তোমরা চাইলে কিন্তু যে কোনো পলিথিনে ভরতে পারো। আমি এখানে কিন্তু এটাকে একটা দইয়ের প্যাকেটে ভরে নিচ্ছি। আমি একটা ছোট্ট বিন্দু ছেড়েছিলাম তেলটা গরম হয়েছে কিনা এটা দেখার জন্য। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ এই যে বিন্দুটা কিন্তু উঠে চলে এসেছে উপরের দিকে, তার মানে কিন্তু তেলটা আমাদের একদম পারফেক্টভাবে গরম হয়ে গেছে। তো এরপরে যে দেখো আমি কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে এগুলোকে প্যাচ দিয়ে পরে ভেজে নিচ্ছি। আমি যে জিলিপিগুলো করেছি সেগুলো কিন্তু কিছুটা এরকম টাইপের শেপ হয়েছে। তোমরা চাইলে কিন্তু অন্য শেপেও জিলিপিগুলো করতে পারো। দেখো জিলিপিগুলোকে কিন্তু আমি কিছুটা এরকম লাল লাল করে ভেজে নেবো, বেশি কিন্তু এগুলোকে ভাজবো না, তাহলে কিন্তু এটা করে যেতে পারে। কিন্তু দেখো প্রত্যেকটা জিলিপি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কিছুটা টেরাবাঁকা টাইপের হয়েছে, আর কিছুটা কিন্তু মোটামুটি পারফেক্টই হয়েছে। তো আমি কিন্তু এটা প্রথমবার ট্রাই করলাম বলে এটা এরকম টাইপের হয়েছে। তোমরা কিন্তু ট্রাই করলে আরও ভালো হবে তোমাদের জন্য। তোমরা কিন্তু ট্রাই অবশ্যই করতে পারো, খুব সুন্দর কিন্তু হবে। পরে যে দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিলিপিকে চিনির রসে দিয়ে নেবো কিছুক্ষণের জন্য, প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য কিন্তু আমি এগুলোকে চিনি শিরাতে খুব ভালো করে ভিজিয়ে নেবো। এরপর আমি এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই দেখো প্রায় 5 মিনিট হওয়ার পর কিন্তু জিলিপিগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে রসটা ঢুকে গেছে। তো তোমাদেরকে আমি একটা দেখাই, যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু রসটা ঢুকে গেছে এটার মধ্যে, আর একদম মুচমুচে কিন্তু টাইপের এগুলো দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছে একদম অসাধারণ। তো আশা করছি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উপকার করে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।